বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু ঈদ কেটে গেল, দুঃখ, কষ্ট বা আনন্দ সবকিছু মিলে তারপরে আরেকটা একটু আনন্দ মুহূর্ত ছিল, সেটা হলো বিয়ে। এটা হলো আমার শ্বশুরবাড়িতে আমার আন্টি হয়, সে আন্টির বিয়ে। হলুদ গেছে কালকে, হ্যাঁ কালকে সন্ধ্যায় হলুদ গেছে। এই তো সবাই নাচানাচি করতেছে, আনন্দ করতেছে। আমার আবার ছিল মাথা ব্যথা প্রচণ্ড, হঠাৎ করে গরমে। তা আমার বলছে শাড়ি পরতে, আমি বলছি না, আমার দ্বারা সম্ভব না, আমি শাড়ি পরতে পারবো না। সবাই এই যে বেগুনি, এটার কি বলে, হ্যাঁ বেগুনি কালারই তো, বেগুনি কালার শাড়ি পরছে, আনন্দ করতেছে। অনেক অপেক্ষার পরে আজকে এই বিয়েটা সম্পূর্ণ হলো। অনেক অপেক্ষার পর ফাইনালি বিয়েটা হলো। গ্রাম বলে কথা ভাই, শহরে হয়তো আর অনেক বয়স হয় বা পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়ায়, চাকরি করে, তারপরে পছন্দ মতো ছেলে দেখে বিয়ে হয়, তখন আর কেউ বলার থাকে না। বাট আমাদের গ্রামে এই একটু এসএসসি বা এসএসসি শেষ হলেই এই কানাঘুষা শুরু হয়। এই আর কি, বিয়ে হয় না, ওই হয় না, সে হয় না, আরও নানান কথা। যাক, লোকে তো অনেক কথাই বলে, তাতে কিছু যায় আসে না। এটা একটা স্বভাব বা এটাই, জানি না এটা কি। তা বলুক, যে যাবার বলুক। এই যে দেখেন, শেষমেশ আন্টি হয়তো অনেকের অনেক কথা শুনছে, বাট তাও কর্ণপাত করে নাই। শেষমেশ আল্লাহ যেদিন রহম করছে বা আল্লাহ যেদিন হুকুম করছে, ওই দিনই বিয়ে হয়েছে। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, সব কিছু নাকি আল্লাহর হুকুম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই তো বিয়ে হয়েছে রোজার একদিন আগে, হ্যাঁ রোজার একদিন আগে। আর গায়ে হলুদ এই যে ঈদের 3 দিন পরে, ঈদে বসে আছে। মনের ভিতর অন্যরকম একটা আনন্দ হয়। গায়ে হলুদ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। বাট যার হয় সেই বোঝে বা কেমন লাগতেছে। আর বাকিরা সবাই তো আছে, ওই যে বিয়া কত মজা গো, শুধু খাওন আর খাওন। কিন্তু যার বিয়া হয় সে কিন্তু খাইতে পারে না, এটা কিন্তু একদম সত্যি কথা। খাই তো আত্মীয় স্বজন। যার বিয়ে তার টেনশন থাকে, টেনশনে কিছুই খাওয়া আসে না, যেরকম আমারটা আমি বুঝতে পারি। কিন্তু আত্মীয় স্বজন সবাই তো পেট পুরে খায়, যত পারো তত খাও, খাও আর খাও, আর শেষই হয় না খানা। এখানে এই আন্টির ভাই, তারপরে হলো সে ভাইয়ের বন্ধুরা, ভাইগনারা সবাই একসাথে বসে আছে। সবাই হয়তো এই দিনটার জন্য অপেক্ষা করেছিল, কবে এরকম একটা আনন্দময় মুহূর্ত আসবে, সবাই উপভোগ করবে। দেখ, বিয়ে হলো জীবনের একটি নতুন অধ্যায়। সবাই দোয়া করি যাতে নতুন জীবনে ভালো থাকে, সুখে থাকে, স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। কারণ এক একটা মেয়ে বিয়ের পর সে অন্যরকম একটা জীবনে পা রাখে। জানি না সে জীবন, নতুন জীবন কেমন হবে। তারপরে সবার দোয়া এবং ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।